ফাতেমার লালন পালন করবে, কে দেখভাল করবে? আল্লাহর হাবিব হযরতে মা খাদিজাতুল কুবরাকে বলছে, খাদিজা তুমি মন খারাপ করো না, কেঁদো না। খাদিজা কেন কাঁদছো? কি হয়েছে? কিসের জ্বালা? খাদিজা কেঁদো না, কেন কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি এর জন্য কাঁদছি, বিবাহের দিন মেয়ের কাছে মায়ের আঁচল সবচাইতে বড় মূল্যবান। ফাতেমার বিবাহ হবে, আমি মা থাকবো না, ফাতেমা পরঘড়ি হবে, এজাব কবুল করে স্বামীর হাত ধরে স্বামীর বাড়িতে যাবে, মা মা বলে কাঁদবে আমার বেটি ফাতেমা, আমি সেদিন থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, মেয়ের বিবাহের দিনে মায়ের আঁচল সবচাইতে বড় মূল্যবান, তাই নাকি বেরাদার? এজন্য আমি কাঁদছি। বিশ্বনবী খাদিজাতুল কুবরাকে কাছে নিলেন। খাদিজা তুমি কেঁদো না, আল্লাহ যা করছে মঙ্গলের জন্য, আল্লাহ যা করছে ভালোর জন্য। অতি উত্তম সমস্ত খবর আল্লাহ পাক জানেন, আল্লাহ যা করছে ভালোর জন্য। খাদিজা তুমি টেনশন নিও না, খাদিজা মন খারাপ করো না, কেঁদো না, কেঁদো না। খাদিজা তুমি কেন কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি শুনেছি মানুষের মুখে আল্লাহু আকবার, একটা মানুষ যখন মরে যায় চলে যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানুষ যখন মরে যায় আর ওই মানুষের জন্য কাফন দাফনের ব্যবস্থা করে বাজার থেকে কিনে নিয়ে আসে, এবার নতুন কাপড় পরায়া মাইয়াতটাকে লাশটাকে দুলহান সাজায়া বা দুলহা সাজায়া নিয়ে কবরস্থানে যায়। ওই কবরস্থানে কবর খোদাই করে মানুষটাকে রেখে দেয়। ওই অন্ধকার জগতে ওই কবরের কোনো জানলা দরজা খিড়কি থাকবে না। আমি খাদিজা দুনিয়ার কোনো আলো বাতাস পাবো না, অন্ধকার কবরে একাই কি করে থাকবো? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষ যখন মরে অন্ধকার কবর, কোনো জানলা দরজা খিড়কি থাকে না। আমি মারা যাব, মন ভালো নাই, 2 দিন পর হয়তো আমি পর্দা হয়ে যাব, কিন্তু আমাকেও নিয়ে গিয়ে দাফন করবেন। যেই জায়গার কোনো দরজা জানলা খিড়কি কিছুই থাকবে না, সেই জায়গাতে আমি এক মহিলা একাই কি করে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, মনে বড় ভয় হয়, ভয় হয়, ভয় হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা তুমি ভয় করো না, ভয় করো না, তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও খাদিজা, আমি নবী মুস্তাফার সাহস করছি যে জীবনে একবার চলে আসবে, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করার দিয়েছে। খাদিজা তুমি আমার জীবনে 30 বছর ধরে সাংসারিক জীবন করেছো। খাদিজা রে 25 বছর ধরে আমার সাংসারিক জীবন করেছো। আল্লাহু আকবার। 5 জন ছেলে মেয়ের মাতা হয়েছো। খাদিজা সুখে দুঃখে আমার পাশে দাঁড়িয়েছো। যেদিন আমার বাপ ছিল না, মা ছিল না, মক্কার কাফের বেদিন মুশরিকেরা নবী কি জিনিস জানতো না, আমারে পাথর মারতো, জাদুঘর বলে অপবাদ লাগিয়ে দিত। সেই দিন তুমি আমাকে মক্কার রাস্তা থেকে তুলে নিয়ে মক্কার বাদশা বানিয়েছো। খাদিজা তুমি জান্নাতি জান্নাতি, ভয় করো না, ভয় করো না, তুমি এক জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ। খাদিজার কান্না আরো বেড়ে গেল। এই মা বোনেরা সাবধান, তোমাদের আওয়াজ, বাপ ভাই সাবধান। খাদিজা তুমি জান্নাতি মেয়ে, তুমি ভয় করো না যে আমার জীবনের সংস্পর্শে একবার এসে গেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। আর তুমি তো আমার সঙ্গে 25 বছর ধরে সাংসারিক জীবন করেছো। খাদিজা 5 বেটা বেটির তুমি মা হয়েছো।
মক্কার রাস্তা থেকে তুলে নিয়ে মক্কার বাদশা আমাকে বানিয়েছো, তোমার টেনশন কিসের? খাদিজা তুমি তো জান্নাতি জান্নাতি জান্নাতি। আচ্ছা নবী যাকে জান্নাতি ঘোষণা দেবে সে জান্নাতি হবে না? 10 জন কে বিশ্ব নবী বা হায়াত জান্নাতি ঘোষণা দিয়ে গেছেন, তার মধ্যে খাতুনে জান্নাতের মা খাদিজাতুল কুবরাও একজন। খাদিজা তুমি জান্নাতি। খাদিজার শরীর থেকে জান্নাতি সুষমা খুশবু পাওয়া যেত দুনিয়ার বুকে। খাদিজা তুমি ভয় করো না, কেঁদো না, কিন্তু খাদিজার কান্না আরো বেড়ে গেল। আরো কাঁদছে, আরো কাঁদছে। খাদিজা কেন? ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে আমি একাই কি করে থাকবো? দুনিয়ায় থাকতাম, আলো বাতাস পেতাম, খোলাম জায়গাতে থাকতাম, কিন্তু যেই জায়গাতে আমাকে দাফন করবেন কোন দরজা জানলা খিড়কি থাকবে না। অন্ধকার কবরে আমি একাই কি করে থাকবো? নবী আমার বললেন, খাদিজা ভয় করো না, ভয় করো না, টেনশন নিও না, নিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। আল্লাহর নবী খাদিজাতুল কুবরাকে জড়িয়ে নিয়ে আওয়াজ দিতে লাগলো, খাদিজা জান্নাতি, তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। খাদিজা কান্না বের করো না, মনের মধ্যে আত্মা শান্তি করো। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমারে জান্নাতের কিনার দিয়ে দিলাম। তুমি ইন্তেকালের সঙ্গে সঙ্গে জান্নাতি লেবাস, জান্নাতি বিছানা, আরামদায়ক জায়গার ব্যবস্থা হয়ে যাবে। খাদিজার কান্না আরো বেড়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে কান্না বন্ধ করার চেষ্টা চালাই। খাদিজার কান্না বন্ধ হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন খাদিজার কান্না বন্ধ হয় না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা কি সবুজ নমুনা পেলে তোমার কান্না বন্ধ হবে বলো, জানতে চাও? খাদিজা তোমার কি কাজ হলে তুমি কলিজা তোমার ঠান্ডা হবে, আত্মা শান্তি পাবে, বলো, জানতে চাই। তোমার কিছু যদি দেনা পাওনা চাওয়ার থাকে চেয়ে নাও, পর্দা হয়ে যাওয়ার পর তো আর পাবা না। মা খাদিজাতুল কুবরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন মরে, ফাতেমাতুজ জাহরা কিন্তু পাশে দাঁড়িয়ে আছে, সব শুনছে। নবী গো, মানুষ যখন মরে, মানুষকে ইন্তেকালের পর দোকান থেকে নতুন কাপড়, কাফনের কাপড় কিনে নিয়ে আসে, আর ওই মাইয়াতকে গোসল করায়া নতুন কাপড় পরিয়ে দেয়। নতুন কাপড় পরিধান করে নিয়ে গিয়ে দাফন করে। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ইচ্ছা, শেষ বাসনা। কি বাসনা বলো? খাদিজা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি যে কাপড় বিশ্ব নবীর শরীরে একবার লেগে যাবে, ওই কাপড়ে জাহান্নামের আগুন লাগবে না, লাগবে না। নবী গো, আমার মন চাইছে আমি যেই দিন মরে যাব, চলে যাব, দুনিয়া থেকে পর্দা হয়ে যাব, বাজার থেকে নতুন কাপড় আনবে। আমার মনের শেষ ইচ্ছা, ওই নতুন কাপড় দিয়ে আমাকে দাফন করবেন না, করবেন না। যেই কাপড়টা কিনে নিয়ে আসবেন, সর্বপ্রথম আমাকে পরাবার পরে, আমাকে পরাবার পূর্বে আপনি আগে নিজের শরীরে একবার কাপড়খানা পরিধান করবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই কাপড়ের কাপড় আপনি আপনার শরীরে লাগিয়ে নেবেন। নবী গো, আপনার শরীরে যখন ওই কাপড় লেগে যাবে, তারপর ওই কাপড় খুলে আমার শরীরে পরিয়ে দিবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও খাদিজা, ওই কাপড় পরিধান করায়া তোমারে দাফন করব ঠিক, তবে কি লাভ বুঝতে চাই? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে বড় ভয়,
নয়, আমি যেদিন মরে যাব চলে যাব, আমি শুনেছি নবীর শরীরে যেই কাপড় স্পর্শ হয়ে যাবে ওই কাপড়ে জাহান্নামের আগুন লাগবে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলতে হবে না আমাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। টেনশন নেই, আমার মনের মধ্যে বাসনা, যেই কাপড় আপনার শরীরে একবার অ্যাটাচ হয়ে যাবে সেই কাপড় দিয়ে মাইয়াতকে পরিধান করে দিলে সেই কাপড়ে জাহান্নামের আগুন লাগবে না। ইয়া রাসূলুল্লাহ আমার শেষ ইচ্ছা, আমাকে যে কাপড় পরাবেন আপনার শরীরে যাতে অ্যাটাচ হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা তোমার এই ইচ্ছাটা পূরণ হবে, টেনশন নিও না, নিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। বিরাদার বন্ধুগণ, খাদিজার কান্না তবুও বন্ধ হলো না, খাদিজার কান্না বাড়তে লাগলো। ফাতেমা কুলসুম জাইনাব রুকাইয়া দৌড়ে আসলো, মা গো কেন কান্দো, মা কেন কান্দো জানতে চাই। ফাতেমার আঁচল ফাতেমার কোলে নিয়ে কপালে চুম্বন দিয়া বলে, বেটি টেনশন নিও না, তোমার আব্বার সঙ্গে আমার কথাবার্তা চলছে, বড়দের কথা তুললে ছোটদের খামোশ থাকতে হয়। ফাতেমা চুপ হয়ে গেল। আল্লাহু আকবার। দুজাহানের বাদশা ফাতেমাকে কেন্দ্র করে না আশা আপনার বিবি খাদিজাতুল কুবরার দিকে লক্ষ্য করে আওয়াজ তুলল, খাদিজা তুমি যা বললা আমি মঞ্জুর হয়ে গেলাম, কিন্তু কান্না বন্ধ নাই, কারণ কি জানতে চাই। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার শেষ ইচ্ছার একটা রয়েছে, ইচ্ছা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুনেছি দুনিয়ার মানুষজন maaf করে দিলেও মাটি maaf করবে না। আমি শুনেছি একটা মানুষকে যখন দাফন করে আসে আল্লাহু আকবার 40 কদম হেঁটে যায়, ডান দিকের মাটি বাম দিক সেটে যায়, বাম দিকের মাটি ডান দিক সেটে যায়, উপরের মাটি নিচে হয়ে যায়, নিচের মাটি উপরে হয়ে যায়, মাথার মাটি পায়ের দিকে যায়, পায়ের মাটি মাথার দিকে সেটে যায়। নবী গো হাড্ডি গুড্ডি ভেঙে মরমর করে চাচু চাচু মাটির সঙ্গে মিশে যায়। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সবাই maaf করলে মাটি maaf করবে না। আমি খাদিজা জানি না 50-65 বছরের জিন্দেগিতে কত মাটির উপরে চড়েছি, কত হাঁটা চলা করেছি, জানি না আমার চলার কারণে মাটি যদি আঘাত পেয়ে থাকে আমি খাদিজারে maaf করবে না। ইয়া রাসূলুল্লাহ আমার জান্নাত দরজা খিড়কি থাকবে না, অন্ধকার কবরে পালাইবার রাস্তা পাবো না, একাই ওই কবরে কেমনে থাকবো। আমার মনের বাসনা যেই কবরে আমাকে দাফন করাবেন ওই কবরে আপনি একবার পিঠ লাগায়া দেবে। সুবহানাল্লাহ। আমি শুনেছি যেই কবরে দাফন করা হবে ওই কবরে যদি একবার নবী মুস্তাফা পিঠ লাগিয়ে দেয় জনমের মতো কিয়ামত অবধি ওই কবর ছোট হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মনের ইচ্ছা যেই কবরে আমাকে দাফন করবেন সেই কবরে আগে প্রথমে আপনি একবার শুয়ে যাবেন, আপনার পিঠ মোবারক লেগে যাবে, উঠে যাবেন, তারপর আমি খাদিজাকে শোয়াইবেন, কারণ দুনিয়ার সবাই maaf করলেও মাটি maaf করবে না। বিরাদার নবী মুস্তাফা যার গ্যারান্টি দিলেন তুমি জান্নাতি 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 মেয়ে হয়েও যদি এত ভয় হয় আমি আপনি কোন সাগের মাসলা। বিরাদার
বন্ধুগান, মা খাদিজাতুল কুবরা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার সেই ব্যবস্থা নেবেন। নবী আমার বললেন খাদিজা তুমি টেনশন নিও না, যেদিন আমার বাপ মা ছিল না সেদিন তুমি মক্কা থেকে তুলে মক্কার বাদশা বানিয়েছো। খাদিজা তোমার শেষ ইচ্ছা আমি নবী মুস্তাফা পুরা করব। খাদিজা কান্না বন্ধ করো, আমি আল্লাহর হুকুমে নবী মুস্তাফা তোমার শেষ ইচ্ছা পূরণ করব। যেই কবরে তোমারে দাফন করা হবে ওই কবরে আমি সর্বপ্রথম পিঠ মোবারক লাগিয়ে নেব, আর ওই কবরের মধ্যে তোমারে দাফন করে দেব। খাদিজা মুচকি মেরে হাসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে জড়িয়ে কপালে চুম্বন দিয়ে দিল। বলি সুবহানাল্লাহ। আমার পাক রব্বুল ইজ্জত বলে জিবরাইল রে मोहब्बत केमनी रिलेशन रिलेटिव। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কিতাব লেখে বন্ধুর বাড়িতে টাকা পয়সা অট্টালিকা ছিল না, কিন্তু ছিল মহব্বতে ভরা। নবী আমার বললেন আমি যদি চাইতাম আল্লাহ গো আমারে 500 তলা বিল্ডিং দিয়ে দাও, আল্লাহ আমারে দিয়ে দিত। আমি যদি চাইতাম আল্লাহ গো আমারে সমস্ত অট্টালিকার পাহাড় দিয়ে দাও, আমার আল্লাহ আমারে দিয়ে দিত। আমি টাকা পয়সা ধন সম্পদ জাহেরিতে চাইনি, শুধুমাত্র চেয়েছিলাম ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি। এ বিরাদার বন্ধুগান কিতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খালবিল এমনকি নিজের জীবন চাইতে আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি আল্লাহর রাসূলকে ভালোবাসলো সে হলো পূর্ণবান পাক্কা সচ্চা ঈমানদার। বিরাদার বন্ধুগান কিতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খালবিল এমনকি নিজের জীবন চাইতে আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলের মধ্যে দেখতে চাই 11 জন বাপ 11 জন মা পাক্কা সচ্চা ঈমানের পরিচয় দিয়ে আজ প্রথম রাত্রি জীবনের মাহফিল। বিরাদার বন্ধুগান মাদ্রাসার দিকে লক্ষ্য করে মাত্র 1100 করে টাকা আছে কোন বান্দা যে আমি দিলাম 1100 টাকা ইয়া বান্দি মাত্র 1100 টাকা একটা লক্ষীর ভান্ডার ফ্রি মাইন্ডে মাদ্রাসার জন্য, আমি নিজের জন্য না। 10,000 20,000 1 লাখ চাইনি, কাল চাইবো পরশু চাইবো ইনশাআল্লাহ। তবে আজ প্রথম দিন আগের আগে পরের ভাগে মা খাদিজাতুল কুবরা জান্নাতি মেয়ে, জান্নাতি হয়েও যদি এত ভয় হয় আমি আপনি কোন সাগের মাসলা। বিরাদার বন্ধুগান চোখ বন্ধ বুদ্ধি শেষ মাত্র 1100 টাকা আছে কোন বান্দা ইয়া বান্দি যে আমি দিলাম 1100 টাকা, 1100 টাকাতে আপনার কাফনের কাপড়ও হবে না। বিরাদার আছে কেউ যে আমি দিলাম নবীর ঘর মাদ্রাসার জন্য যাকাত উসুল সাদকা ফিতরা ইত্যাদি তরফ থেকে ধান চাল পাট গম ইত্যাদির তরফ থেকে বা নিজের তরফ থেকে নবীর ঘর মাদ্রাসার জন্য মাত্র 1100 টাকা। বিরাদার একটা খুশির সংবাদ, আপনাদের গ্রামে যতগুলা আলেম ওলামা আছে মেরে পূর্ব দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। বিছানায় পিঠ লাগাই না, চোখের পানিতে বুক বাসায়া দরজার কিনারে দাঁড়িয়ে থাকে ফাতেমা। বাপ প্যারি বেটি এক পা দু পা করতে করতে মায়ের সর কাছে কি আওয়াজ দেয়, মা গো আমার আব্বা কোথায় মা কোথায় জানি না, 3 দিন হয়ে গেছে আমার আব্বা এখনো পর্যন্ত বাড়ি আসলো না। যা বাড়ি যা, বাচ্চা যদি কাঁদে আমার দোষ নাই। বেরাদার 15 থেকে 20 মিনিট থাকবেন ইনশাআল্লাহ। আজ প্রথম দিন, কখনকার দোয়া কবুল হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এই হাত দিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ। এই হাত সবে মাত্র আল্লাহর কাবা ঘর স্পর্শ করে এসেছে। বেরাদার জানি না আমি গুনাহগার পাপিষ্ট,
দোয়া নাও কবুল হতে পারে, কিন্তু যেই মাহফিলে 40 জন ব্যক্তি থাকে একজন আল্লাহ পাক ঈমানদার ঘোষণা দেয়। এখানে তো শত শত আছে, ছোট বড় সব মিলিয়ে বহু উলামায়ে দ্বীন, তলবায়ে জাম, বাপ ভাই, ছোট বড়, আওলাদ মার্দ সবাই আছে ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ তুমি যাকে ভালো মনে করো তার বিনিময়ে আজকে প্রথম রাত্রির সবার দিলের তামান্না এবং দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করিও, আমিন। আল্লাহর নবীর বেটি মায়ের কাছে গিয়ে বলে, মা গো আমার আব্বুজান কোথায়? বললো হযরতে মা আয়েশা সিদ্দিকা বলে, বেটি ফাতেমা রে, তোমার আব্বাজান কোথায় এ খবর আমার জানা নাই। তোমার আব্বাজানের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ফাতেমার ঘুম হয় না, বিছানায় পিঠ লাগাই চোখ বন্ধ হয় না। বাপ পিয়ারি বেটি খাতুনে জান্নাত রাত্রি জেগে জেগে দোয়া করতে লাগলো, নামাজের সিজদায় পড়ে রত হতে লাগলো। আল্লাহু আকবার, নামাজ থেকে সার তুলে দোয়া করতে লাগলো, আল্লাহ গো আমার আব্বুজান কোথায়? অনেক দিন হয়ে গেছে বাড়ি আসেনি, বাপের জন্য খাবার খাওয়ান যায় না, বিছানায় ঘুম লাগে না। আব্বাজানের সঙ্গে আমি বাড়িতে থাকতাম, আব্বা দো জাহানের বাদশা আমি খাইয়ে দিতাম, আমারেও খাইয়ে দিত। বাপজান গোসলখানায় যেত, আমি পানি নিয়ে কুয়া থেকে গোসল করে দিতাম, আব্বা আমারে গোসল করায়া দিত। আল্লাহ গো আমার আব্বাজান কোথায়? আল্লাহ অতি শিগগির বাড়ি প্রবেশ করাও। এইভাবে 3 দিন হয়ে গেল বাড়িতে আসেননি। আল্লাহু আকবার, ফাতেমার ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, চোখ গাল মুখ সব বসে গিয়েছে। মা আয়েশা সিদ্দিকা বলে, বেটি ফাতেমা তুমি কি খাবার খাওনি? বিছানায় কি ঘুমাওনি? মা গো আমি যখন খাবার খেতে বসি হঠাৎ করে মনে পড়ে যায় আমার বাপের কথা। সুবহানাল্লাহ। মা গো মনে মনে ভাবতে লাগি, আল্লাহ গো আমার আব্বা কি খেয়েছে খাইনি, আমার আব্বা কোথায় আছে কি করছে, বাবা বিছানায় ঘুমাইছে কি ঘুমাইনি। এই জন্য বিছানায় ঘুম হয় না রে মা, খাবার খেতে বসলে খাবার যায় না। মা আয়েশা সিদ্দিকার মনের মধ্যে ভয় হয়ে গেল, দু জাহানের বাদশা যেদিন বাড়ি আসবে ফাতেমার চেহারা দেখবে শুকিয়ে গেছে, গাল নাক চোখ মুখ সব বসে গেছে। নবী আমারে হয়তো খারাপ নজরে দেখবে, বলবে সৎমা দেখ বেটির ব্যবহার বাচার আলোচন করেনি। আল্লাহু আকবার, আল্লাহ গো আমার স্বামী দু জাহানের বাদশা নাই, কবে আসবে বাড়ি জানি না। ফাতেমা তুজারা বলে, মা গো আব্বাজানের খবর যদি জানা থাকে একটু বলে দাও। না বেটি না রে, তোমার আব্বাজান কোথায় এ খবর আমার জানা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি টেনশন না নিয়ে ঘরের মধ্যে গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার, রাসূলের ধ্যানে মগ্ন হয়ে গেল, ইবাদত বান্দেগিতে লিপ্ত হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা দেখে আমার বেটির খাবারের জন্য খাবার নিয়ে যাই। আল্লাহু আকবার, আপন খিমা থেকে ফাতেমার খিমাই খাবার নিয়ে আসলো। বেটি ফাতেমা ওঠো, কথা বলো, তুমি খাবার খেয়ে নাও। ফাতেমা তুজারা খাবারের প্লেট নিয়ে বসলো, বিসমিল্লাহ বলে রুটি ছিঁড়ে যখন মুখের মধ্যে দেবে, কে যেন আওয়াজ দেয়, ফাতেমা গো তোমার পেটের মধ্যে ক্ষুধা, তুমি খাবার খেতে বসেছো। এ ফাতেমা তোমার বাপের তুমি খবর নিলা না। সুবহানাল্লাহ। এই বেরাদার, কোরআন মাজিদের মধ্যে লেখা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করবেন চলুন দেখি নবীর বাড়িতে কি রকম রিলেশন রিলেটিভ মোহাম্মত ছিল, কি রকম ইহসান করতেন। ফাতেমা খাবার নিয়েছে, বিসমিল্লাহ বলে মুখে দেবে, আচানক কে যেন আওয়াজ দিচ্ছে, ফাতেমা তুমি খাবার খেতে বসেছো, তোমার বাপের খবর নিলা না। ফাতেমা চমকে গেলেন,
বামে দেখছে কেউ নাই, কেউ নাই, আগে পিছনে কেউ নাই, কিন্তু আওয়াজ আসলো ব্যাপার না, আমি এ খাবার খাবো না, আমি তো বাপ পিয়ারি বেটি, আমি আমার বাপকে জীবন চাইতে বেশি ভালোবাসি। আমার বৃদ্ধ বাপ ছিঁড়া চাদর পরে রাস্তায় ঘোরে, আমি মখমলের বিছানায় ঘুমাই। আমার বাপ আমার দাদির জামানার একটা তাসাক লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমাই। 1.5 মাস ধরে ধোয়নি, ওকে পরিষ্কার করেনি, কিন্তু আমি 7 দিন অন্তর অন্তর কাপড় কাচি, 5 দিন অন্তর অন্তর কাচি, সেই কাপড়ের বিছানায় ভূত দিতে ঘরের ভেতরে ঘুমাই। আর বাপ ঠান্ডা কুয়াশাতে বারান্দায়। আজ আমাদের বাড়ির অবস্থা এটাই। ঠিক বললাম না ভুল গো? অবস্থা খুব ডেঞ্জার। আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। এ বিরাদার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেটি আল্লাহু আকবার খাবার খেলেন না, দুপুর থেকে নিয়ে রাত্রি হয়ে গেল। হযরত মা আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবলো, মাবুদি গো, আমার বেটি মনে হয় দুপুরের খাবার খেয়ে নিয়েছে, রাত্রের খাবার নিয়ে যেতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাত্রিবেলা খাবার তৈরি করে নিয়ে বেটির সামনে আসলো। বেটি রে, দুপুরের খাবারের প্লেট কই, রাত্রের খাবার নিয়ে নে। আয়েশা যখন ঘরের ভেতরে ঢুকলো, গিয়ে দেখছে দুপুরের যেমনি খাবার ছিল অমনি খাবার রাখা আছে। ফাতেমা, তুমি কি খাবার খাওনি? মা গো, খাবার নিয়ে বসলাম, বিসমিল্লাহ বলে মুখে দেব, এমত অবস্থায় কে যেন আওয়াজ দেয়, ফাতেমা তুমি তোমার খাবার খেতে বসলা, বাপের খবর নিলা না। মা গো, জীবন চাইতে আমি নিজের বাপকে বেশি ভালোবাসি, আমি আমার আব্বাকে ছাড়া থাকতে পারবো না, আমি বাপকে ছেড়ে একা কি করে খাবার খাবো? মা, আমি খাবার খাইনি। বেটি, রাত্রের খাবার নিয়ে নাও, জিন্দা থাকলে তো খেতে হবে। বেটি, তোমার আব্বা আসবে, তোমার চেহারা দেখে আমাকে খারাপ ভাববে। আমি চাই না ছোট হই, আমি চাই না দোজাহানের বাদশা দুঃখ পাক, আমি চাই না দোজাহানের বাদশার মন খারাপ হোক। বেটি, তুমি খাবার খেয়ে নিজের জীবন বাঁচাও। আমিও জানি তুমি বাপ পিয়ারি বেটি, আমিও জানি দোজাহানের